আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এজন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা তোমাদের রমজান সম্পর্কিত এমন একটি অলৌকিক ঘটনা বলতে চাচ্ছি, যা শোনার পর তোমরা অবশ্যই অবাক হবে এবং ভাববে, বাহ, রমজানের কি অলৌকিক ঘটনা, আল্লাহর মহিমা কত মহান। প্রিয় বন্ধুরা, রমজানের আগমনের সাথে সাথে সর্বত্র আল্লাহর নূর বর্ষণ শুরু হয়, সর্বত্র আল্লাহর রহমত বর্ষণ শুরু হয়। এই মাসটিতে আল্লাহ মহান বরকত ও রহমত দান করেন। সামান্য একটি সৎকর্ম নাজাতের উপায় হয়ে উঠতে পারে। বন্ধুরা, তোমাদের অবশ্যই ভালোবাসার সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, এই মাসে আল্লাহ সকলের প্রার্থনা কবুল করেন। প্রিয় বন্ধুরা, সকলেই এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। মুসলমানদের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। বন্ধুরা, একটি 7 বছরের শিশু জুম্মার নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। জুম্মার নামাজের পর ইমাম সাহেব রমজান এবং রোজার ফজিলত ব্যাখ্যা করেছিলেন। এই শিশুটিও খুব মনোযোগ সহকারে রমজান এবং রোজা তার ফজিলত শুনেছিল এবং তার মনে একটা ইচ্ছা জেগেছিল যে সেও রোজা রাখবে, সেও সেহরি খাবে, সেও রোজা ভাঙবে এবং সেও আল্লাহর প্রশংসা করবে। প্রিয় বন্ধুরা, এই শিশুটির বয়স মাত্র 7 বছর। আপনারা তার ভেতর আবেগ দেখতে পাচ্ছেন, রমজান এবং রোজার প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এই বক্তব্য শোনার পর শিশুটি বাড়ি ফিরে তার মাকে বলল যে আমাকেও রোজা রাখতে হবে এবং আমাকে সেহরির জন্য জাগিয়ে তুলতে হবে। কিন্তু মা জানতেন যে আমার সন্তান খুব ছোট, সে রোজা রাখার যোগ্য না। কিন্তু সে শিশু ছিল এবং বারবার জোর করা হচ্ছিল যে সে যেন রোজা রাখে এবং আল্লাহর ইবাদত করে। আপনি হিন্দু হইন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। রাত নামতেই সে ঘুমিয়ে পড়ে, কিন্তু যখন সেহরি সময় হল তখন শিশুটি ঘুম থেকে উঠতে পারল না এবং শিশুটির মা তাকে জিরচা হত কারাশিতা হত পাক বলে তো মুইন এহাত কারা হত কাহাত কারা হত অফান হা দি ফাহাত কারা আহাত হা দি তা হত পাক বলে এবং পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করল। সকাল হত কারা হত ওবিকিল হুবিশিতা হত তোমনো সুমিনি মাতা কুসুমিনি মাত ইনসো ন পাতে। আলো শিশুর মুখে পড়তেই সে জেগে উঠল এবং ঘুম থেকে ওঠার সাথে সাথে সে বলতে লাগল, এই মা, রোজার সময় তুমি আমাকে কেন জাগাওনি? এর ফলে সে খুব কাঁদতে লাগল এবং বলতে লাগল, এটা আমার ইচ্ছা ছিল, আমিও রোজা রাখি, কিন্তু মা, তুমি আমাকে জাগাওনি। শিশুটি কাঁদতে লাগল। তার মা তাকে বুঝিয়ে দিল যে বাবা, তুমি এখন রোজা রাখার যোগ্য নও, এখন তুমি এটা সহ্য করতে পারবে না। কিন্তু শিশুটি তার জেদ ধরে রাখল সারাদিন। এভাবেই কেটে গেল। তারপর যখন রাত নেমে এলো তখন শিশুটি বুঝতে পারল যে আজ রাতে ঘুমিয়ে পড়লে সে আর ঘুম থেকে উঠবে না। সেই কারণেই শিশুটি রোজা রাখার ইচ্ছায় সারা রাত ঘুমাতে পারেনি। তারপর যখন সেহরির সময় হল তখন সে সেহরিও খেয়েছে এবং রোজাও রেখেছে। আজ শিশুটি খুব খুশি ছিল। আজ সে রোজা রেখেছে। সকাল হওয়ার সাথে সাথে এবং সূর্য ওঠা শুরু হওয়ার সাথে সাথে মা অস্থির হয়ে উঠলেন, কারণ তিনি জানতেন যে তার ছেলে এটা সহ্য করতে পারবে না। তিনি রান্নাঘরে গিয়ে দ্রুত খাবার রান্না করলেন এবং দুপুরে তিনি তার ছেলেকে বললেন, কিছু খাও, আমার ছেলে, দুপুর হয়ে গেছে, আমি তোমার অবস্থা সহ্য করতে পারছি না। শিশুটি বলল, রোজা ভাঙা পাপ। তারপর মা বললেন, হে আমার ছেলে, আমি তোমার পাপ নিজের ঘাড়ে নেব, কিছু খাও। হে আমার ছেলে, দুপুর হয়ে গেছে। ছেলে বলল, মা, আমি শুনেছি যে জান্নাতে প্রতিটি রোজাদার যাবে। মা, আমি রোজা ভাঙব না। কিন্তু তিনি একজন মা ছিলেন, সর্বোপরি একজন মা।
তো মা হয় তিনি বারবার বলেন, হে আমার ছেলে, আমি তোমার বাপ নিজের উপর নেব। তুমি রোজা ভাঙ্গো এবং তারপর কিছু খাও, তুমি রোজা সহ্য করতে পারতেছ না। কিন্তু সেখানে থাকা ছেলেটি কোনো অবস্থাতেই রাজি হয়নি। সময় গড়িয়ে গেল এবং তারপর যখন আসরের সময় এল, তখন ছেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেল, অর্থাৎ তার স্বাস্থ্য এতটাই খারাপ হয়ে গেল যে তার গলা শুকিয়ে গেল ঘটনাক্রমে। ক্ষুধা ও তৃষ্ণায় শিশুটি মারা গেল। এটি দেখে তার মা অনেক কেঁদে ফেললেন এবং খুব দুঃখিত হলেন। আরই সময় হয়ে গেল। ইফতারের সময় হওয়ার সাথে সাথে তিনি রোজা ভাঙলেন এবং রোজা ভাঙতে থাকলেন এবং কাঁদতে থাকলেন। তারপর তিনি জায়নামাজ বিছিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর তিনি হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাদের ছেলে চলে গেছে, এখন আমাদের কি করা উচিত? আমাদের সব উপার্জন লুট হয়ে গেছে। এখন আমি কি করব? আমি কিভাবে বাঁচব? সে প্রার্থনা করছিল। ঠিক তখনই একজন ভিক্ষুক তার দরজায় এসে বলল, ঘরে কেউ আছে? আমি রোজা রাখছি, আমাকে কিছু খেতে দাও। মহিলাটি ভিক্ষুকের কণ্ঠস্বর শুনতে পেয়ে ভিক্ষুককে তার তৈরি সবকিছু দিয়ে দিল। ভিক্ষুককে দিতে গেলে তার চোখে জল ছিল। ভিক্ষুক বলল, তোমার কি হয়েছে? মহিলাটি তাকে বলল যে তার 7 বছরের একটি ছেলে আছে, সে রোজা রাখার জন্য জেদ করেছিল এবং ক্ষুধার কারণে রোজার সময় মারা গেল। বন্ধুরা, তারপর ভিক্ষুকটি ঘরের ভেতরে এসে ছেলের মাথার কাছে দাঁড়িয়ে বলল, ওঠো হে ছোট্ট বালক। আল্লাহর নামে এই কথাগুলো বলার সাথে সাথে যা ঘটেছিল তা হল যে মৃত শিশুটি জীবিত হয়ে গেল আর সে আল্লাহ পাকের নাম নিয়ে উঠে দাঁড়াল। বন্ধুরা, এটা একটা বিরাট অলৌকিক ঘটনা। একজন মৃত রোজাদার ব্যক্তি আল্লাহর নাম নিয়ে আবার জীবিত হয়ে উঠল। বন্ধুরা, এটা আল্লাহ তাবারক তাআলার এক বিরাট অলৌকিক ঘটনা। রমজান মোবারকের এই অলৌকিক ঘটনা যে একটি মৃত শিশু আবার জীবিত হয়ে উঠল। আল্লাহু আকবার! রমজানের কত বড় অলৌকিক ঘটনা! আল্লাহর মহিমা কত মহান! বন্ধুরা, যারা রমজান মাসকে রহমতের মাস মনে করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখুন। বন্ধুরা, এখন আমরা আপনাদের শরীফ ভাই এবং তার 7 বছরের মেয়ের রোজা সম্পর্কে বলব, যা শুনলে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে এবং চোখেও জল আসবে। তাই আপনাদের AEBDOT শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, শরীফ ভাই একটি বড় বাংলোর মালিক ছিলেন এবং সেখানে কাজ করতেন। একবার যখন তিনি কাজে যাচ্ছিলেন, তখন তার 7 বছরের মেয়েটি বলতে শুরু করল, বাবা, আজ আমিও রোজা রাখছি এবং আজ ইফতারের জন্য আমি যা বলবো তুমি তাই নিয়ে আসবে। 7 বছরের মেয়ের কণ্ঠস্বর শুনে শরীফ ভাই থামলেন এবং তারপর অস্থিরভাবে ফিরে প্রথমে তার মেয়ের দিকে তাকালেন এবং তার স্ত্রীর দিকে। মেয়েটি বলল, আমি ইফতারের জন্য বিরিয়ানি খেতে চাই এবং রায়তা, সালাদ, সমোসা, চপ এবং ক্ষীরও থাকা উচিত। ছোট মেয়েটি তার আঙ্গুলের ডগায় সবকিছু গুনে গুনে বলল, কিন্তু সেই বাবার কাছে এই ইচ্ছাগুলো সম্পন্ন করার জন্য তার পকেটে একটি মুদ্রাও ছিল না। তিনি অসহায়ভাবে তার আদরের মেয়ের মুখের দিকে তাকিয়েছিলেন যে তার বাবার মুখ থেকে উত্তর শোনার জন্য সেখানে দাঁড়িয়েছিল। শরীফ ভাই তার মেয়েকে বললেন, ইনশাআল্লাহ, আমার প্রিয় মেয়ে, মাগরিবের নামাজের সময় আছে, আগে জোহরের নামাজ পড়ো, ইফতারের জন্য এখনও অনেক সময় আছে। এই কথা শুনে তার মেয়ে সানা আনন্দে লাফিয়ে সেখান থেকে চলে গেল। শরীফ ভাই তাকে ছেড়ে চলে গেল। সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে লাগল, এটা কি পাগলামি? তুমি যখন জানো যে আমার কাছে একবেলা খাবারেরও টাকা নেই, তখন কেন তাকে রোজা রাখতে দিলে? আমি কোথা থেকে আনব? আমি যদি তার জন্য ইফতারি না আনি তাহলে এই মেয়ের মন ভেঙে যাবে, সে রেগে যাবে। এই কথা শুনে স্ত্রী বলল, হ্যাঁ, সে রোজা রাখুক বা না রাখুক তাতে কি পার্থক্য? এই মেয়েটি সারা দিন রোজায় তো রাখে। যদি সে মালিকের বাড়ি থেকে পচা ফল নিয়ে খায় তাহলে ঠিক আছে, না হলে সে সারাদিন ক্ষুধার্ত থাকে। অথবা আমি তাকে বিস্কুটের প্যাকেট দেই,
এর চেয়ে ভালো আমি ভেবেছিলাম তার রোজা রাখা উচিত। অন্তত সে আমার কাছে বারবার খাবার চাইবে না। এই কথা বলে স্ত্রী কাঁদতে শুরু করলেন। শরীফ ভাই বললেন, আমি মানি, কিন্তু আমি কি করতে পারি এই মালিকদের দাসত্ব থেকে? কোথায় যাব? আমরা যদি এখানে কাজ করি তাহলে আমাদের মাথার উপর ছাদ এবং একদিনের জন্য রুটি পাব, নইলে ভাড়া বাড়িতে যাবে একবেলা খাবারের জন্য। টাকা কামানো হবে, নতুবা ঘর ভাড়ার জন্য টাকা কামানো হবে। এরপর শরীফ ভাই বললেন, ঠিক আছে, এখন কান্না থামাও, বাদ দাও এই দুনিয়ার আলাপ। আমাদের জন্য কেবল আমাদের প্রভুই যথেষ্ট, যিনি এই লোকদের এত সম্পদ দিতে পারেন। তিনি আমাদেরও দিনে দুবেলা খাবার দিতে পারেন। এই কথা শুনে তার স্ত্রী চোখের পানি মুছে বলল, শরীফ, তুমি আমাকে এই কথাই বলো, এতে আমার হৃদয় শান্তি আসে। শরীফ ভাই বললেন, ঠিক আছে, আমি যাব এবং সন্ধ্যায় আমার মালিকর কাছে কিছু টাকা চাইব। আমি আমার পুতুলের জন্য ইফতারের জন্য তার পছন্দের জিনিস নিয়ে আসব। এই বলে তিনি চলে গেলেন। আসরের নামাজ পড়ার পর শরীফ ভাই সোজা তার মালিকের কাছে এলেন, যিনি একটি বড় এলসিডিতে কিছু অনুষ্ঠান দেখছিলেন। শরীফ ভাইকে দেখে মালিক নিয়ে কথা বলতে বলে শুরু করলেন এবং বললেন, কাজ কি হয়েছে? কয়েকদিন আগে যে অবস্থাটা দেখেছিলাম সেটা খুবই খারাপ ছিল, কিন্তু আজ দেখেছি এবং কিছুটা উন্নতি দেখতে পেয়েছি। কাজ চুরি করার পরিবর্তে কঠোর পরিশ্রম করো, নইলে অন্য লোক আছে, আমি অন্য কাউকে নিয়োগ করব। শরীফ ভাই বলতে শুরু করলেন, না, আমি খুব পরিশ্রম করছি আল্লাহর ওয়াস্তে। এটা করো না। এই ঘরের চার দেয়াল থেকে বেরিয়ে আসার কথা শুনেও শরীফ ভাই কাঁপতেন, মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তারপর মালিকনি বলতে শুরু করলেন, এখন এখান থেকে চলে যাও। মুখ উঁচু করে দাঁড়িয়ে আছো কেন? তারপর শরীফ ভাই বলতে শুরু করলেন, আব্বা, আজ আমার মেয়ে সানা রোজা। আপনি তো জানেন আমি আর আমার স্ত্রী আপনার কাছ থেকে পাওয়া ইফতার দিয়ে রোজা ভাঙ্গি, কিন্তু সে তো বাচ্চা, তার প্রথম রোজার আনন্দে সে আমার কাছে কিছু চেয়েছে। সে ইফতারের জন্য তার পছন্দের জিনিস চায়, কিন্তু আপা আমার পকেটে একটা টাকাও নেই, তাই আজ আমাকে কিছু টাকা দাও, ফলে আমি আমার মেয়ের জন্য এটা করব। সে শুধু এতটুকুই বলেছিল। এদিকে মালিকনি তাকে বাধা দিয়ে বলল, তুমি একটা কাজ করো না কেন? এখানে এসে আমাদের বাংলোই থাকুক এবং আমরা তোমার জন্য সব কাজ করব এবং তোমাকে যে ঘরে থাকার জন্য দিয়েছি সেখানে আমরাই থাকব। এবার মালিকের স্বরে কিছুটা অভদ্রতার আভাস ছিল। সে বলল, যখনই দেখি শুধু এই কাজের জন্য টাকা প্রয়োজন এবং সেই কাজের জন্য টাকা প্রয়োজন করা শুরু করে দাও। যদি টাকা আগে তোমার মেয়ের ইফতারের জন্য টাকা না থাকে তাহলে তুমি তাকে রোজা রাখালে কেন? এখন তাকে পান করার জন্য পানি দাও এবং রোজা ভাঙো, কিন্তু তোমার মেয়েকে রোজা রেখে আমাদের কোনো উপকার করতে হবে না। আমরা সারাদিন তোমার মেয়ের চিকিৎসার জন্য তোমাকে টাকা দিয়েছিলাম, আর কোনো আশা রেখো না এবং চলে যাও। শরীফ ভাই চোখে জল নিয়ে বেরিয়ে এলেন। যখন মালিক রেগেছিলেন, শরীফ ভাই তার মেয়েকে ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করলেন। মেয়েটি বলল, বাবা, আজ তুমি তোমার ইফতারে আমার জন্য যা চেয়েছিলে তার সবকিছু আনলে না। তারপর শরীফ ভাই বললেন, আমার মেয়ে, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সরলভাবে ইফতার করতেন, তেমনি সহজভাবে ইফতার করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে মেয়ের চোখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। সে বলল, বাবা, আমাদের প্রিয় নবী কি সত্যি সরলভাবে ইফতার করতেন এবং তিনি কি খেতেন? ইফতারের সময় তার মেয়ের মুখের উজ্জ্বলতা দেখে মাও হাসতে শুরু করলেন। শরীফ ভাই তার মেয়েকে বললেন, হ্যাঁ, আমার মেয়ে আমাদের প্রিয় নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম সরলভাবে এবং ইফতার করতেন। তার প্রিয় খাবার ছিল খেজুর এবং তাছাড়াও তিনি যা পেতেন তা আনন্দের সাথে খেতেন। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করতেন। বাস্তবে অনেক সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় কেবল খেজুর খেতেন এবং অনেক সময় তিনি ক্ষুধার্ত থাকতেন।
কিন্তু কখনো না শুকরিয়া করতেন না, এবং আল্লাহর শুকরিয়া আদায় করে সময় কাটাতেন। বাবার কথা শুনে মেয়ে সানা হাসছিল। সে বলতে শুরু করল, ঠিক আছে বাবা, আমিও আজ সরলতার সাথে ইফতার করব এবং সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া আদায় করব। শরীফ ভাই তার কথা শুনে গভীর নিঃশ্বাস ফেলতেন এবং নিচু হয়ে তার প্রিয় মেয়ের কপালে চুমু খেলেন। বন্ধুরা, শরীফ ভাই তার মেয়েকে বুঝিয়ে বললেন যে আমরা সরলতার সাথে ইফতার করব, এবং মেয়ে রাজি হয়ে গেল। শরীফ ভাইয়ের স্ত্রী, যার নাম সালমা, তিনিও এসব শুনে হাসতে শুরু করলেন এবং উঠে দাঁড়ালেন। কেনা তাকে ইফতার তৈরিতে বাড়ির মালিককে সাহায্য করতে হয়েছিল। সালমা মালিককে বলল, বেগম সাহেবা, আজ খুব গরম, আমাকে খাবার দাও, আমি তৈরি করে দিচ্ছি। তারপর মালিক, যিনি গরমে রান্নাঘরের চুলার সামনে দাঁড়িয়ে বিরিয়ানি, বললেন, না, আমি নিজেই করব। আসলে তোমার আগে যে কাজ করত, আমি তার হাতে খাবার বানিয়ে নিতাম, কিন্তু কিছুক্ষণ পর সে রান্নাঘরে চুরি করতে শুরু করে। কখনো সে সালান চুরি করে বক্সে ভরে নিত, কখনো ফ্রিজ থেকে মাংস চুরি করত, এবং কখনো মশলার বক্স থেকে মশলা চুরি করে নিয়ে যেত। তারপর আমি তাকে কাজ থেকে বের করে দিই, এবং সেই দিনের পর থেকে আমি কাউকে বিশ্বাস করি না, আমি নিজেই খাবার বানাই। সালমা তাকে ভালো করে বুঝাতে পেরেছিল এবং তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিল। যখন সে বিরিয়ানি বানাচ্ছিল, হঠাৎ মালিকনির মোবাইল বেজে উঠল, এবং যিনি বিরিয়ানি নিজের কাছে রেখেছিলেন তিনি নিজেই তাকে এভাবে রেখে রান্নাঘর থেকে মোবাইলে কথা বলতে কথা বেরিয়ে এল এবং এদিক ওদিক হাঁটতে হাঁটতে কথা বলতে লাগল। সে বুঝতে পারল না যে রান্নাঘরের চুলায় রাখা বিরিয়ানির পাত্রে ছাদ থেকে একটা টিকটিকি পড়ে গেছে। ফোনে কথা বলার পর সে রান্নাঘরে ফিরে এসে মোবাইলে চোখ রাখল। সে তার বোনের নম্বরে ডায়াল করল এবং পাত্রের চামচটা নাড়িয়ে মেশাতে লাগল। সে বুঝতে পারল না যে টিকটিকিটার বিষ পুরো খাবারে মিশে গেছে। মাগরিবের নামাজের সময় হতে চলল এবং সে তার স্বামী এবং তার মেয়ে নায়না সবাই ইফতার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল। আর শরীফ ভাই তার স্ত্রী এবং মেয়ে রান্নাঘরে বসে অপেক্ষা করতে লাগল কখন তারা খাবার শেষ করবে, কারণ তারা তার কাছ থেকে শুধু অবশিষ্ট খাবারই পাচ্ছে। এরই মধ্যে গৃহিণীর স্বামী বলতে লাগল যে তাদের, অর্থাৎ শরীফের পরিবারের সদস্যদের ভেতর থেকে ফোন করে আজ খাবার বের করে দাও, মেয়েটিও রোজা পালন করছে। তাই মালিকের স্ত্রী বলল, আমার কাছে হস্তক্ষেপ করো না, আমি খুব ভালো করেই জানি কিভাবে এই চাকরদের তাদের সীমার মধ্যে রাখতে হয়। আজ যদি আমি তাদের সাথে ভালো ব্যবহার করে, তাহলে কাল তারা আমার মাথার উপর বসে নাচবে। আমি খুব ভালো করেই জানি তোমার চুপচাপ খাবার খাওয়া উচিত। এই কথা শুনে তার স্বামী অনুশোচনায় মাথা নাড়ল। এদিকে মেয়ে নয়না, যে বিরিয়ানি খাচ্ছিল, সে বলতে শুরু করল, আজ আমার বোন পুরো বিরিয়ানি খেতে চাইছে। এই কথা শুনে মালিকের স্ত্রী তার মেয়ের দিকে তাকালো, যে পুরো প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছে। তারপর মেয়েটির মা বলল, সালমা, আমার মেয়ের জন্য ভেতর থেকে আরও বিরিয়ানি নিয়ে আসো। সালমা হাঁড়ির ঢাকনা খুলে চামচ দিয়ে নাড়াচাড়া করার সাথে সাথে তার চোখ বড় বড় হয়ে গেল। সে হাঁড়ির ভেতরে একটি টিকটিকি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে হবে। ঢাকনা মাটিতে ছুঁড়ে ফেলে বেরিয়ে এল। আমি দেখলাম মালিকের মেয়ে নয়না দুই হাতে তার ঘাড় ধরে আমাকে ডাকছে, আর তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। এটা দেখে মালিকের স্ত্রী তার মেয়েকে বলছিল, নয়না, আমার মেয়ে কি হয়েছে? সব চাকর বাকর জড়ো হল। সালমা বলল, বেগম সাহেবা, বেগম সাহেবা, বিরিয়ানির পাত্রে ঠিকই মারা গেছে। সালমার কথা শুনে তার মনে হল যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। মহিলাটির স্বামী সময় নষ্ট না করে তার মেয়েকে কোলে তুলে নিলেন এবং সবাই মিলে নয়নাকে ভর্তি করা হাসপাতালের দিকে ছুটে গেলেন। ডাক্তাররা বললেন যে তার অবস্থা এখনও আশঙ্কাজনক। কাঁদতে কাঁদতে উপপত্নী দুবার অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সালমা তার যত্ন নিচ্ছিল। নয়নার ঘরের বাইরে 7 বছর বয়সী সানা বসে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছিল। আর শরীফ
ভাই মালিকনির স্বামীর সাথে ছিলেন। মালিকনি দৌড়াতে ব্যস্ত হয়ে ডাক্তারকে বললেন, ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? ডাক্তার বললেন, সত্যি বলতে, যখন আপনি এই মেয়েটিকে এখানে নিয়ে এসেছিলেন তখন তার অবস্থা বিবেচনা করে তার বেঁচে থাকাটা তার পারে কঠিন মনে হয়েছিল, কিন্তু আমি জানি না সে কিভাবে বিপদমুক্ত হয়ে দাঁড়ালো। এই বলে ডাক্তার সেখান থেকে চলে গেলেন। মালিক কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলেন। তার স্বামী বললেন, আজ আপনার মেয়ের ব্যথা কেমন লাগছে? আপনি কি দেখতে পাচ্ছেন না যে সন্তানের ব্যথা একজন মানুষকে কিভাবে অসহায় করে তুলে? কিন্তু আপনি তো কেবল আপনার মেয়ের ব্যথা অনুভব করেন। এই মেয়েটিকে দেখুন যে ঘরের বাইরে শুকনো ঠোঁট নিয়ে বসে আছে এবং রোজা না ভেঙে আপনার মেয়ের জন্য প্রার্থনা করছে। এই সেই মেয়ে যার বাবা আজ আপনার কাছে ইফতারের জন্য টাকা চেয়েছিলেন। এই সেই মেয়ে যে আপনার ইফতারের অপেক্ষা করছিল যাতে তোমার পেট ভরে যাওয়ার পর সে নিজের ক্ষুধায় মেটাতে পারে। কিন্তু তোমরা কি আল্লাহর প্রতি কোনো ভয় নেই? আজ তাদের উপর অত্যাচার করতে করতে তুমি যে যন্ত্রণা ভোগ করছ সেই একই যন্ত্রণা। শরীফ ভাই এবং সালমা ভাবিও তাদের মেয়েকে ক্ষুধার্ত বসে থাকতে দেখেছেন। যখন তুমি আল্লাহর বান্দাদের প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। যদি তুমি আল্লাহর বান্দাদের প্রতি কষ্ট দাও তাহলে নিজেও কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত থাকো। আমার মনে হয় হয়তো আল্লাহ এই মেয়েটির প্রার্থনা শুনেছেন, যেই রাতের এই মুহূর্তে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত রোজা না ভেঙে তোমার মেয়ের জন্য তার আল্লাহর কাছে প্রার্থনা করছে। মালিকনি যন্ত্রণায় মাটিতে বসেছিল। তার মন অসাড় হয়ে গিয়েছিল। যখন সে কাঁদছিল, চোখ দিয়ে জল ঝরছিল, তখন সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। শরীফ ভাই এবং তার স্ত্রী সালমাও 15 মিনিট ধরে শুনেছিলেন একজন প্রাণহীন মহিলার ভঙ্গিতে বসে থাকার পর সে সেখান থেকে উঠে দাঁড়াল এবং তার পা টেনে টেনে 7 বছর বয়সেই সানার কাছে এল। সে ঘরের বাইরে বসেছিল, প্রার্থনার জন্য 2 হাত উঁচু করে বলছিল যে নয়না সুস্থ হয়ে উঠবে। এই কথা শুনে মালিকনি বলতে শুরু করল, মা, আমাকে ক্ষমা করো। আমি খুব নিষ্ঠুর, তোমার সাথে আমি যে সমস্ত অন্যায় করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। হঠাৎ মালিকনি আবার কাঁদতে শুরু করল এবং সালমা বলতে লাগল, না বেগম সাহেবা, তুমি কি বলছ? তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। এত অল্প সময়ের মধ্যে মালিকনির স্বামীও সেখানে পৌঁছে বলল, দেখো সানামি, আমি তোমার জন্য কি এনেছি। সানার চোখ জ্বলে উঠল এবং সে বলতে শুরু করল, চাচা, এতে কি আছে? সে বলল, দেখো, এতে ইফতার বিরিয়ানি, শরবত, ক্ষীর, সিঙ্গারা সবকিছু আছে। তার সামনে এত কিছু দেখে সানার ক্ষুধা বেড়ে গেল। সে মালিকনির দিকে তাকিয়ে বলল, এটা তোমার জন্য। মালিক বলল, হে আমার প্রিয় মেয়ে, এটা তোমার জন্য। এখন কেউ তোমাকে খেতে বাধা দিবে না, তুমি যা খুশি খেতে পারো। সানা বলল, আম্মি বাবা, তোমরাও তো রোজা ভাঙ্গনি, তোমরা দুজনেই আসো, আমরা সবাই একসাথে খাব। এরপর মালিকনি তার স্বামী সানা এবং তার আম্মি বাবা সবাই একসাথে বসে খেতে শুরু করল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।